নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো মীন রাশিকে নিয়ে। মীন রাশির 2025 মে মাসটি কেমন কাটতে চলেছে এবং তার সাথে সাথে এই মে মাসে মীন রাশির জীবনে বিশেষ কিছু পরিবর্তন যেমন আসছে, তার সাথে সাথে কিন্তু মীনের জীবনে কিন্তু বিশেষ কিছু ঘটনা ঘটবে, যেগুলো কিন্তু মীনকে অনেকটাই চাপমুক্ত করবে এবং মীনের জীবনে একটা নতুন পথের দিশা বা নতুন একটা কিন্তু রাস্তা, জীবনে নতুন একটা পথ মীন কিন্তু দেখতে পাবে। তার কারণ এই যে টোটাল যে 2025 সাল, এই যে 2025 সালের যে সবথেকে যে গুরুত্বপূর্ণ বা সবথেকে ইম্পর্টেন্ট যে মাস, সেটাই কিন্তু মীন মাস, অর্থাৎ মে মাস। তার কারণ একটাই কারণ, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন এবং রাহু কেতু রাশি পরিবর্তন। আপনারা জানেন যে আগামী 15ই মে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে আসছে এবং রাহু আপনাদের রাশি থেকে কুম্ভ রাশিতে আসছে এবং কেতু আপনাদের সপ্তম ভাব থেকে আপনাদের ষষ্ঠ ভাবে অর্থাৎ সিংহ রাশির ঘরে আসছে। তার সাথে সাথে মিনের ওভারঅল মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। দেখুন, সবার প্রথমে যদি আমি মীন রাশির এই মাসটিতে মন মানসিকতা এবং শরীর স্বাস্থ্য কেমন থাকবে সেটা নিয়ে যদি বলতে হয়, দেখুন, মীন রাশির ঘরে বর্তমানে রাহু একদম অন্তিম ফেসে আছে, অর্থাৎ এই মাসের 18 তারিখে রাহু তার রাশি পরিবর্তন করবে। রাহুর যে প্রভাব সেটা মীনের জীবনে ধীরে ধীরে কমতে কমতে অনেকটাই কম আছে। তবে এই মাসে আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ দৈত্যগুরু শুক্র এবং তার সাথে সাথে শনিদেব অবস্থান করে বসে আছে। মাসের 7 তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে বুধ অবস্থান করে বসে থাকবে। 7 তারিখের পরে বুধ কিন্তু আপনাদের রাশির সেকেন্ড হাউসে যাবে। তবে সবার প্রথমে যদি শরীর স্বাস্থ্যের কথা বলি, শরীর স্বাস্থ্যের জায়গায় রাশিতে বা লগ্নে শনি থাকার জন্যে কিছুটা হলেও আপনারা সবে সবে শনির যেহেতু প্রবেশ ঘটেছে, একটুখানি ম্যাচ বা হাত পা একটু ব্যথা বা একটুখানি অলসতা বা একটুখানি আপনাদের কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা, ছোটোখাটো কারণে কিন্তু জ্বর সর্দি এগুলো হওয়ার একটা সম্ভাবনা যেমন দেখা যাবে। এবং তার সাথে সাথে কিন্তু একটা কাজের মধ্যে যে এনার্জি, এই এনার্জিটা আপনারা খুব একটা পাবেন না। মনের মধ্যে সবসময় একটা কনফিউজ কাজ করবে, সবসময় একটা দুশ্চিন্তা কাজ করবে। সেটা কিন্তু মাসের 15 তারিখের পরে কিন্তু সেই জায়গাটা রিকভারি হবে। তবে এখানে একটা জিনিস বলা যেতে পারে যে মীন কিন্তু এই মাসে বুঝতে পারবেন যে মীনের কিন্তু ডিসিশান বা মীনের মধ্যে যে তাড়াহুড়ো ব্যাপারটা ছিল, যে একটা তাড়াহুড়ো করে যে কোনো কাজ করা বা যে কোনো বিষয় সাকসেস পেতে চাওয়া, এটা কিন্তু অনেকটা প্রবণতা কমবে। মীন কিন্তু অনেকটা ধীর স্থির এবং অনেকটা কিন্তু নিজেকে গুছিয়ে প্রেজেন্ট করার একটা মানসিকতা মীনের মধ্যে থাকবে। তবে মাসের 18 তারিখে যখন রাহু এবং কেতু তার রাশি পরিবর্তন করছে, তো মীনের জীবনে যে পাথর বা বোঝা, সে বোঝা থেকে মীন মুক্ত হচ্ছে। মীনের দ্বাদশভাবে রাহুর অবস্থান এবং ষষ্ঠভাবে কেতুর অবস্থান, এটা কিন্তু মীনের কিন্তু একটা দারুণ জিনিস, যেটা 18 তারিখের পরে মীন কিন্তু ধীরে ধীরে কিন্তু তার ডিসিশান খুব ফাস্ট হবে এবং মীনের যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো রিকভারি হবে। মীনের জীবনে যে হঠকারিতা বা যে বাধা বিপত্তি, যে মনোজোর কমে যাওয়া, অর্থাৎ মনের জোর কমে যাওয়া এবং যে কোনো কিছুর নার্ভাস হয়ে পড়া, এই জায়গা থেকে কিন্তু মীন বেরিয়ে আসতে পারবে। মীন কিন্তু নিজেকে অনেকটা গুছিয়ে নিতে পারবে। তবে মীনের এই যে রাহু রাশি থেকে সরে যাওয়া, এটা কিন্তু মীনের যারা ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে তাদের এডুকেশনের জায়গাটা যথেষ্ট ভালো করবে। এডুকেশনের জায়গায় অনেকটা মনোযোগী করবে এবং এডুকেশান ভালো হবে, পড়াশোনা করতে চাইবে মীনের রাশির ছোটো ছোটো ছেলেমেয়েরা। এবং তার সাথে সাথে 15 তারিখে দেবগুরু বৃহস্পতি সে আপনাদের রাশির চতুর্থভাবে গিয়ে অবস্থান করছে, সেটা কিন্তু এডুকেশনের জায়গা, প্রাইমারি এডুকেশনের জায়গা যথেষ্ট ভালো করছে, বিশেষ করে ছোটো ছোটো ছেলেমেয়েদের। তবে যারা হায়ার এডুকেশান করছেন তাদের জন্য মাসের 15 তারিখের পরে ভালো। যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু মাসের 15 তারিখের পর থেকে কিন্তু সময়টা ভালো। এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মীন রাশি যাদের রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছিলো, পড়াশোনা খারাপ হয়ে যাচ্ছিলো, পড়াশোনার মন বসছিল না, বাইরের দিকে বা সোশ্যাল মিডিয়া বা মোবাইল গ্যাজেটের প্রতি তো আসক্ত হয়ে পড়ছিল, সবসময় মনের মধ্যে একটা ভবঘুরে মাইন্ড, একটা অস্থিরতা, এই জায়গা থেকে কিন্তু
বিশেষ করে 15 তারিখের পর থেকে কিন্তু অনেকটা রিলিফ পাবে এবং মিনের বড় বড় যারা যারা হায়ার এডুকেশন করছেন তাদের কিন্তু এডুকেশনের জায়গা ভালো হবে। তবে যারা গান বাজনা ক্রিয়েটিভিটি জগৎ আর এই সমস্ত অর্থাৎ হতে পারে অভিনয় জগৎ, এই সমস্ত প্রফেশনালে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসের 15 তারিখের পর থেকে সময়টা যথেষ্ট ভালো। 15 তারিখ পর্যন্ত একটুখানি বাধা বিপত্তি থাকতে পারে, তবে 15 তারিখের পরে কিন্তু চান্সগুলো খুব ভালো আছে। তবে সেকেন্ড হাউসে 7 তারিখে বুধ যখন গিয়ে অবস্থান করবে মিথুনের কিন্তু মিনের কিন্তু একটা জিনিস খুব ভালো দেখতে পাওয়া যাবে। মিনের অর্থের যে মানি ম্যানেজমেন্ট সেটা ভালো দেখতে পাওয়া যাবে। মিনের কিন্তু পুরনো টাকা পয়সা পুনরুদ্ধার হওয়ার একটা প্রবণতা দেখা যাবে। মিনের কিন্তু মোটামুটি দেখা যাবে 7 তারিখের পর থেকে মিনের কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিস এই মাসে একটু কমবে, সেটা কিন্তু 7 তারিখের পর থেকে। এবং বিভিন্ন জায়গায় মায়নাপত্র বৃদ্ধি, প্রমোশন বৃদ্ধি বা বিভিন্ন এক্সটার্নাল সোর্স থেকে কিন্তু ইনকামের একটা জায়গা দেখতে পাওয়া যাবে। তবে মিনের আরেকটা যেটা জিনিস দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে মাসের 15 তারিখের পরে মিনের যাদের বাবা মারা, বিশেষ করে মা দীর্ঘদিন ধরে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন বা প্রচণ্ডই তারা খুব একটা তাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না, প্রচুর ডাক্তার দেখাচ্ছেন, কোনো সুরাহা হচ্ছে না। তবে বলা যেতে পারে যে 15 তারিখের পর থেকে কিন্তু আপনাদের মায়ের জায়গা ভালো হবে, ভালো ডাক্তারের সন্ধান পাবেন এবং চিকিৎসা ভালো হবে এবং মা কিন্তু ধীরে ধীরে সেরে উঠতে শুরু করবে। এবং তার সাথে সাথে পারিবারিক যে সমস্যাগুলো ছিল, হতে পারে পারিবারিক কলহ, হতে পারে ভুল বোঝাবুঝি, হতে পারে আপনার সাথে আপনার পরিবারের সম্পর্ক খারাপ হয়ে যাওয়া, আপনার মার সাথে আপনার সম্পর্ক খারাপ, এই জায়গাগুলো কিন্তু ধীরে 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 মিটবে এবং পারিবারিক বন্ডিংগুলো আসতে শুরু হবে এবং পারিবারিক বন্ডিং কিন্তু দেখতে পাওয়া যাবে। মিনের আরেকটা জিনিস সেটা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে মিনের কিন্তু নতুন বাড়ি হবার যোগ বা বাড়ি ক্রয় করবার ক্ষেত্রে মাসের 15 তারিখের পরে ভালো, বা গৃহপ্রবেশ হোক বা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে হতে বাড়িঘর নির্মাণ বা বাড়িঘর সংস্করণ বা যে কোনো কাজে হাত দেওয়ার জন্য কিন্তু 15 তারিখের পর থেকে সময়টা ভালো। তবে যারা গাড়ি চালাচ্ছেন, যারা যানবাহন চালাচ্ছেন তাদের জন্য কিন্তু 15 তারিখের পর থেকে ভালো। তবে মঙ্গল নিচস্থ আছে 5th হাউসে, কিছুটা সমস্যা আসতে পারে। তবে এবার আলোচনা করবো আপনাদের প্রেম রিলেশনকে নিয়ে। দেখুন, প্রেম রিলেশনের ক্ষেত্রে কিন্তু এই মাসটা খুব যে একটা ভালো সেটা নয়, কেননা আপনাদের রাশির পঞ্চমভাবে যেহেতু মঙ্গল নিচস্থ হয়ে অবস্থান করছে, আপনার পার্টনার কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু মন মানসিকতা আপস অ্যান্ড ডাউন দেখতে পারে। তার মধ্যে কিন্তু একটি খিটখিটে রাগ, জেদ, এই বিষয়টা আপনি দেখতে পারেন। অনেক সময় দেখা যাবে যে পার্টনার আপনার সাথে ততটা অ্যাক্টিভ নাও থাকতে পারে, কিছুটা হলেও সে একা একা থাকতে পারে এবং অহেতুক কারণে আপনাদের প্রেম রিলেশনের মধ্যে ছোটো ছোটো কারণে একটু কথা কাটাকাটি, ঝামেলা, অশান্তি, এটা কিন্তু এই মাসটা হতে দেখতে পাওয়া যাবে। তবে একটা জিনিস যেটা দেখতে পাওয়া যাবে সেটা কিন্তু মিনের সবথেকে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে মিন যদি নিজে একটুখানি প্রেম ভালোবাসার মধ্যে একটুখানি সফট মাইন্ডেড থাকে, পার্টনারের মন বুঝে চলার চেষ্টা করে এবং কোনোরকমভাবে রিয়াক্ট যেন কোনো কিছুতে না করে, তাহলে কিন্তু চালিয়ে নিতে পারবে। তবে মিনের মধ্যে কিন্তু এই সময় রোমান্স বা এই সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু গান শোনার একটা প্রবণতা বা রোমান্স, নিজেকে একটু সময় দেওয়া, এই ব্যাপারটা থাকবে। আর এটা থাকার জন্যে অনেক সময় পার্টনারের কিন্তু একটা পার্টনারের সাথে সময় কাটাতে চাইবে, সেটা কিন্তু নাও হতে পারে। তবে আগামী মাস থেকে পরিস্থিতি অনেকটাই বেটার আসছে প্রেম রিলেশনে। তবে নতুন প্রেমের প্রপোজ বা প্রস্তাব দেওয়ার জন্য কিন্তু 15 তারিখের পরে দিতে পারেন, বা জীবনে নতুন প্রেম যদি আসার হয় বা কারোর প্রপোজের অপেক্ষা করছেন, সেটাও কিন্তু 15 তারিখের পরে আপনি দেখতে পাবেন রেজাল্ট ভালো। তবে প্রেমের জায়গায় এই মাসে একটু টক ঝাল মিষ্টি থাকবে, একটুখানি সাবধান থাকতে হবে। তবে মিনের জীবনে সবথেকে পরিবর্তন বা সবথেকে উন্নতির যেই জায়গাটা সেটা হচ্ছে মিনের কিন্তু বিবাহিত জীবন বা বিবাহ কেন্দ্রে। একটা জিনিস বলা যেতে পারে যে মিনের কিন্তু একটা আংশিক বিবাহ যোগ, সেটা পারিবারিক মতে বা একটা বিবাহ যোগ কিন্তু একটা বা বিবাহ সেকেন্ড ম্যারেজের যোগও কিন্তু মিনের একটা তৈরি হচ্ছে। মিনের দেখে শুনে বিবাহ সেকেন্ড ম্যারেজ যোগ, এটা কিন্তু মিনের 15 তারিখের পর থেকে শুরু হচ্ছে। তবে 18 তারিখে যখন রাহু এবং কেতু
রাশি পরিবর্তন করবে, তখন থেকে কিন্তু মীন রাশির জীবনে, বিবাহিত জীবনের যে সমস্যা সেটা কিন্তু ধীরে 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 রিকভারি হতে শুরু করবে। কেননা সপ্তমভাবে কেতু বসে থেকে আপনার বিবাহিত জীবনে বিভিন্ন দিক থেকে সমস্যা 1.5 বছর ধরে তৈরি করেছিল। আপনাদের ম্যারেজ লাইফ খারাপ করছিল, অনেক সময় সন্দেহ প্রবণতা, অনেক সময় দেখা যাচ্ছে যে অহেতুক কারণে থার্ড পার্সন ব্যক্তিকে কেন্দ্র করে বিবাহিত জীবনের সমস্যা। অনেক সময় দেখা যাচ্ছিল যে আপনার মধ্যে আপনার পার্টনার বা আপনার জীবনসঙ্গিনীকে, অর্থাৎ আপনার ওয়াইফকে বা আপনার হাজব্যান্ডকে বোঝার ক্ষমতা ছিল না বা বুঝতে চাইছিলেন না। আপনার অনেক সময় দেখা যাচ্ছিল যে আপনার সংসারের থেকে বাইরের দিকে মন চলে গেছিলো। এই এই সমস্যাগুলোকে কেন্দ্র করে বিবাহিত জীবনে একটু সমস্যা আসছিল। বা অনেক সময় দেখা যাচ্ছিল যে আপনার যিনি দম্পতি তিনি আপনাকে অহেতুক সন্দেহ করছে বা অহেতুক কোনো বিষয় নিয়ে বেশি পরিমাণে পোস্ট করছে। আপনার ছোটো ছোটো কথাবার্তা তার কাছে ভুল প্রমাণিত হচ্ছে বলতে বলা যেতে পারে যে আপনি একটা ঠিক কথা বলেন সেটা কিন্তু সেটাই খারাপভাবে নিচ্ছে। এই যে সমস্যাগুলো ম্যারেজ লাইফে, এই সমস্যাগুলো কিন্তু রিকভারি হতে শুরু করবে এবং দেখা যাবে যে বিবাহিত জীবনে ধীরে 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 এই মে মাসের 15 তারিখের পর থেকে, অর্থাৎ যত দিন যাবে তত কিন্তু বিবাহিত জীবনের জায়গা ভালো হতে শুরু করবে। এমনকি পারিবারিক সমস্যায় বিবাহিত জীবন যাদের খারাপ হয়ে যাচ্ছিলো সেই জায়গাগুলো কিন্তু অনেকটা উন্নতি হতে শুরু করবে। তবে একটা জিনিস যেটা দেখা যাবে, মীন রাশির জ্বালায় আপনার যিনি দম্পতি তার কর্মজীবন বা কর্ম কেরিয়ার ভালো হবে। তার কর্ম কেরিয়ার নিয়ে সমস্যা বা তার হেলথ নিয়ে সমস্যা ছিল, তিনি প্রচণ্ড পরিমাণে শারীরিক অসুস্থতায় ভুগছেন বা মাঝে মাঝেই অসুস্থতায় ভুগে থাকছেন। বা অনেক সময় দেখা যাচ্ছে তার পেছনে প্রচুর মেডিকেল খরচ, প্রচুর ডাক্তারের পেছনে খরচ হচ্ছে এবং কিছুতেই তিনি ঠিকঠাক সুস্থ থাকছেন না। সেই জায়গা থেকে কিন্তু আপনার যিনি হাজব্যান্ড বা ওয়াইফ তার কিন্তু শরীর স্বাস্থ্যের উন্নতির একটা জায়গা আপনি দেখতে পাবেন এবং তার কর্মক্রিয়ার বা তার পার্সোনাল জীবনে অনেক উন্নতি দেখতে পাবেন। তিনি কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক জীবনে আসতে শুরু করবেন এবং আপনাদের প্রেম এবং আপনাদের বিবাহিত জীবনে যে প্রেম বা যে ভালোবাসার জায়গা সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে শুরু করবে। যেই সমস্যার কারণে বিবাহিত জীবনের সমস্যা হচ্ছিল, সেই সমস্যা কিন্তু একে অপর, অর্থাৎ আপনি এবং আপনার পার্টনার দুজনেই কিন্তু রিয়েলাইজ করতে শুরু করবেন, দুজনেই সংশোধন করতে শুরু করবেন এবং বিবাহিত জীবনটাকে কিন্তু একটা বেটার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই কিন্তু বলা যেতে পারে কিন্তু আপনাদের এই 17 তারিখে যখনই কেতু আপনাদের রাশি থেকে বা অর্থাৎ আপনাদের রাশি সপ্তম ভাব থেকে সরে যাবে, আপনার বিজনেস কেরিয়ার ভালো হবে। বিজনেস কেরিয়ার কেমনভাবে ভালো হবে? বিজনেসে উন্নতি দেখতে পাবেন, অর্থের বিজনেসে যে লসের সম্মুখীন, বিজনেস দীর্ঘদিন ধরে মন্দা যাচ্ছিল সেই জায়গা থেকেও কিন্তু একটা বেটার রাস্তা দেখতে পাবেন, বেটার উন্নতির একটি পথ দেখতে পাবেন। এবং তার সাথে সাথে একটা জিনিস দেখতে পাবেন যে আপনার ব্যবসায় কিন্তু আবার যে কিন্তু একটা ভালো জোয়ার বা ভালো একটা পরিস্থিতি আসছে। ব্যবসায় লসের সম্মুখীন কিন্তু হওয়া বা ব্যবসা খারাপ হয়ে যাওয়া বা ব্যবসায় সেল কমে যাওয়া বা বিজনেস নিয়ে বিভিন্ন রকম যে সমস্যাগুলো সেগুলো কিন্তু এই 17-18 তারিখের পর থেকে কিন্তু ধীরে ধীরে কেটে যাবে এবং ব্যবসায়িক জীবন স্বাভাবিক হবে। নতুন যারা ব্যবসা শুরু করবেন মিলিয়ে ভাবছেন, দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছেন, বিভিন্ন কারণে করে ওঠা হচ্ছে না বা কবে শুরু করবেন, কিভাবে শুরু করবেন ভাবছেন, সেটা কিন্তু আপনারা 18 তারিখের পর থেকে চেষ্টা করতে পারেন। তাহলে কিন্তু সময়টা আপনাদের অনুকূল বা বেটার হতে চলেছে। এবং তার সাথে সাথে চাকরি জীবনে কী ধরনের উন্নতি দেখা যেতে পারে? দেখুন, কর্মজীবন কিন্তু মিনের একটা উন্নতি দেখা যাচ্ছে। তার কারণ বৃহস্পতি 15 তারিখে যখনই মিথুনে আসছে সেখান থেকে কিন্তু আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবে, অর্থাৎ ডাইরেক্ট সপ্তম দৃষ্টি দিয়ে দেখবে। সেটা কিন্তু আপনাদের কর্মজীবনের শত্রুতা, সমস্যা বা কর্ম পরিবেশ, প্রচণ্ড প্রেশার বা খুব একটা ভালো চাকরি আপনি পাচ্ছেন না বা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সেই সমস্যাগুলো কাটবে। কর্মজীবনে যে ধরনের সমস্যা আপনার ছিল সমস্যাগুলো ধীরে ধীরে কাটতে শুরু হবে। মায়নাপত্র বৃদ্ধি, প্রমোশন বৃদ্ধি, কর্মসূত্রে আপনি বিদেশের মাটিতে যেতে চাইছেন, কর্মসূত্রে আপনি চাইছেন যে বেটার চাকরি, বেটার কর্ম, সেটাও কিন্তু দেখা যাবে। এবং নতুন চাকরির জন্য যারা সবে পড়াশোনা কমপ্লিট করে একটি ভালো চাকরির জন্য সন্ধান করছেন বা পাচ্ছেন না, সেটা কিন্তু সরকারি বা প্রাইভেট যেই হোক না কেন চাকরির কিন্তু একটা নতুন চাকরির একটা কিন্তু যোগ
মিনের জীবনে আসছে সেটা কিন্তু মাসের 15 তারিখের পর থেকে দেখতে পাওয়া যাবে, যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির 3য় ভাব থেকে রাশির 4র্থ ভাবে এসে অবস্থান করবে। এবং মিনের অর্থনৈতিক যে একটা আর্থিক সমস্যা বা একটা অভাব, সেই জায়গাটাও কাটবে। ব্যবসার ক্ষেত্রেও আপনি লাভ বা লসের সম্মুখীন কম হবেন, ধীরে ধীরে ব্যবসা গ্রো করবে। চাকরি জীবনেও কিন্তু মায়নাপত্র বৃদ্ধি, প্রমোশন বৃদ্ধি বা চাকরির সমস্যাও কাটবে। এবং পারিবারিক কারণে যে অর্থ খরচ হয়ে যাওয়া, মেডিকেল বা ইত্যাদি ইত্যাদি কারণে সন্তানের এডুকেশন, সেই জায়গাগুলোও কিন্তু ব্যালেন্সে আসবে এবং আপনার ইনকামের রাস্তাটা খুলতে শুরু হবে। আপনি যদি সেল প্রফেশনাল করেন, আপনি যদি কোনো রকম সেলস মার্কেটিংয়ে থাকেন, আপনি যদি অনলাইন জগতে কাজ করেন, আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা আপনি কনফিডেন্স পাবেন এবং নতুন করে জীবনকে শুরু করতে পারবেন। তবে মিনের যারা লটারি বা ফাটকা বা শেয়ার মার্কেটে যারা কাজ করছেন, তাদের জন্য কিন্তু 2nd হাউসে বুধ 7 তারিখের পর থেকে কিন্তু সময়টা অনেকটা ভালো। তবে রবি আপনাদের 3rd হাউসে মাসের 15 তারিখের পরে কিন্তু 3rd হাউস থেকে গোচর করবে, 15 তারিখ পর্যন্ত 2nd হাউসে গোচর করবে। মাসের 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ মাসের একদম শুরু থেকে মাসের 15 তারিখ পর্যন্ত আপনি কিন্তু আপনার কথাবার্তার জায়গায় একটুখানি নজর দেবেন। আপনার কথার দ্বারা কোনো ব্যক্তি হার্ট হতে পারেন, আপনি আপনার কথার দ্বারা কাউকে ডমিনেট করে ফেলতে পারেন, সেটা কিন্তু আপনার দেখতে পাওয়া যাবে। তবে 15 তারিখের পরে কিন্তু আপনার বিষয়টা কিন্তু অনেকটা ভালো জায়গায় যাবে। তবে এখানে বুধাদিত্য একটি যোগ থাকবে, সেটা হচ্ছে 7 তারিখ থেকে। তবে একটা জিনিস বলবো যে আপনি কথার দ্বারা কিন্তু বিশ্ব জয় করতে পারবেন এবং আপনার কথার মধ্যে দম থাকবে। আপনি যদি কোনো বিজনেস বা কোনো একটি ডিলের ক্ষেত্রে আপনার কিন্তু কথার কিন্তু বেস বা দম দেখতে পাওয়া যাবে। তবে মীন রাশির ওভারঅলভাবে বলতে গেলে এই মাসটা যথেষ্ট বেটার, যথেষ্ট অনুকূল দেখা যাচ্ছে। তবে বিভিন্ন রকমভাবে বলার চেষ্টা করলাম যে এই মাসটা কেমন কাটবে বা কেমন থাকবে। তবে অবশ্যই বলবো আপনাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত অনেক ভালো কাটুক, অনেক ভালো কাটান, এটুকু কামনা করেই অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারাও ভালো থাকবেন।